সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, ইএফটিতে অপেক্ষায় থাকা ৬৭,০০০ প্লাস শিক্ষক কর্মচারীদের বেতন অবশেষে ব্যাংকে ঢোকার একটা মেসেজ পাওয়া গিয়েছে এবং এই পজিটিভ সংবাদটা দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিওতে আপনাদের সামনে এসেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই মোটামুটি জানেন যে গত সপ্তাহে মোটামুটি রবিবারের দিনে আমরা একটা ইএফটি চ্যানেল বলতে ভুল হবে, ইএমআইএস সেল বা ইএমআইএসে লগ ইন করে আমরা দেখতে পেয়েছিলাম যে যাদের ছোটোখাটো ভুল রয়েছে তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে এবং ওই তালিকা অর্থাৎ দ্বিতীয় ধাপের বেতন দেওয়ার উপযোগী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল। কিন্তু এক করতে করতে আজ প্রায় 9 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু তাদের বেতন ব্যাংকে ঢুকেনি। অবশেষে আজকে সন্ধ্যার সময় ডেইলি ক্যাম্পাস একটা নিউজ দিয়েছে যে সামনে রবিবার বললে ভুল হবে, আজকে যেহেতু রবিবার চলে গেল, সোমবার অথবা মঙ্গলবার, তো সোমবারও নাও ঢুকতে পারে, যদিও তারা বলেছে সোমবারে হতে পারে, বাট আমি আপনাদেরকে আরেকটু সেটা এগিয়ে দিচ্ছি, এগিয়ে দিয়ে বলছি মঙ্গলবারের মধ্যে আপনাদের বেতন এই ৬৭,০০০ প্লাস শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে ঢুকবে। তো এটা নিয়ে যে ইনফরমেশান তারা দিয়েছে সেই ইনফরমেশানটা যদি আমরা একটু হুবহু দেখি তাহলে আমরা হয়তো এই কনফিউশনটা আরও দূর হবে। তো চলুন আমরা নিউজটা একটু দেখে নেই। সুপ্রিয় দর্শক, আপনারা মোবাইল স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন হেডলাইন যে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে যাবে চলতি সপ্তাহে। আমরা যদি নিচের দিকে একটু পড়ি তাহলে আমরা দেখতে পাবো বেসরকারি স্কুল কলেজে কর্মরত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পেয়েছেন। এই মেসেজ পাওয়া অর্থ মোবাইলে মেসেজ পাওয়া না, আমাদের যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের যে লগ ইন ছিলেন ইএমএস সেলে, সেখানে যে ইনফরমেশনটা আমরা পেয়েছি কাদের কাদের বেতন হবে সেই মেসেজটা আর কি। তবে তাদের বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি। চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে। ওকে, নিচের দিকে যদি যাই, আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোর্শেদা আক্তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় ধাপের বেতন ভাতার অর্থ ছাড়ের সরকারি আদেশ জারি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হবে, এরপর তারা টাকা তুলতে পারবেন। ওকে, আমরা আরেকটু যদি দেখি, শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীদের বেতনের জিও জারি হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি। আজ রোববার জিও সংক্রান্ত কাগজপত্র মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা কাগজপত্র যাচাই করে আগামীকাল সোমবার ২৭ জানুয়ারি অথবা মঙ্গলবার ২৮ জানুয়ারি টাকা ব্যাংকে পাঠাবেন। তার মানে এখান থেকে আমরা মেসেজটা কিন্তু ক্লিয়ার হয়েছে, সেটা আগামীকাল হতে পারে অথবা পরশুদিনও কিন্তু হতে পারে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিজা উল জান্না দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুধু জিও জারি হলেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয়। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে। সেখানে আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে, তারপর তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল, তবে আশা করছি 2-1 দিনের মধ্যেই শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা তুলতে পারবেন। এরপরে আরও লেখা রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনে ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য তথ্য যাচাই বাছাই করছে মাওশির ইএমআইএস সেল। এজন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করেছেন সেলের কর্মকর্তারা। এই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে, এখন তৃতীয় ধাপের কাজ চলছে তথ্য যাচাই বাছাইয়ের। ওকে, জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রীয় 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এ প্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটির
আচ্ছা, পরের ইতিহাসটা মোটামুটি আমরা সবাই জানি। তো যাই হোক, ইএফটির মাধ্যমে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন পেতে যাচ্ছেন, এটাই পজিটিভ ব্যাপার। এই ৬৭,০০০ বেতন পাওয়ার পরেও কিন্তু প্রায় আরও ১.৫ লাখ টিচার, শিক্ষক, কর্মচারী সবাই কিন্তু বাদ আছেন। এদের বেতন আশা করা যাচ্ছে, এর আগে যে একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম, সেই ইনফরমেশন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে দেওয়া হতে পারে, অর্থাৎ তৃতীয় ধাপে দেওয়া হতে পারে। এবং এখানে উল্লেখযোগ্যভাবে বলা ছিল যে যাদের নামের স্পেলিংয়ে এনআইডি কার্ড এবং সার্টিফিকেট বা এমপিও শিটের মধ্যে জাস্ট একটা অক্ষরের ডিফারেন্ট থাকবে, তারা কেবল তৃতীয় ধাপে উত্তীর্ণ হবেন। আর যাদের বড় ধরনের প্রবলেম রয়েছে, একাধিক অক্ষরের প্রবলেম রয়েছে, বিশেষ করে একটা প্রশ্ন আপনাদের সবার মধ্যেই বারবার আসছে, সেটা হচ্ছে যদি আপনার নামের মোহাম্মদ বড় অক্ষরে লেখা থাকে কোথাও, বাট এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, তাহলে আপনার বেতন আসবে না। বেগম বানানের ক্ষেত্রেও একই অবস্থা, খাতুন, এ ধরনের যে প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ আপনার স্পেলিংয়ে যদি জাস্ট একাধিক অক্ষরের প্রবলেম থাকে, তাহলে আপনার বেতনটা তৃতীয় ধাপেও আসবে না। সেক্ষেত্রে পরবর্তী নির্দেশনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো মূলত এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের সামনে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।